সমঝোতার মাধ্যমে নবীজিকে আটকানোর চেষ্টা, সমঝোতা, কম্প্রোমাইজ। দুই দলের মাঝে একটা সমঝোতা হবে, দোনো দল ওই সমঝোতা অনুযায়ী একটা আওতায় আসবে, আসার পর তারা ওই আইনের মধ্যে চলবে আর কি। আল্লাহ বলেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা কামনা করে লাউ তুদহিনু, আপনি যদি সমঝোতা করতেন তাদের সাথে, ফায়ুদহিনুন, তারাও সমঝোতা করতো আপনার সাথে। তারা কামনা করে আপনি যদি তাদের সাথে সমঝোতা করতেন তো তারাও আপনার সাথে সমঝোতা করত। আল্লাহ বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, আপনি এই জাতীয় কথা শুনবেন না, আনুগত্য করবেন না। যারা আপনাকে এইসব কথা বলে, সমঝোতার কথা, যে ইসলামে একটু নমনীয়তা করার কথা আপনাকে যারা বলে, এই জাতীয় সমঝোতায় আপনি যেতে পারবেন না। 7 নাম্বার, এই পন্থা তারা অবলম্বন করার পর নবীজি কোনো প্রকার সমঝোতায় তাদের সাথে রাজি হয় না। একদিন কাফেরদের বড় বড় যারা লিডার, তারা নবীজির কাছে আসলো। আসার পর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল, এক কাজ করো, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করি, পরের বছর তুমি আমাদের খোদার ইবাদত করো। নাউজুবিল্লাহ। 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আরেক বছর তুমি আমাদের দেবদেবী যারা আছে তাদের ইবাদত করবা, পূজা করবা। তো নবীজিকে এই কথা বলার পর আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, সূরা কাফিরুন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলেন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না। আবার বলতেছে, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন আমার ধর্ম আমাদের, মানে কি তোমগোটাও আমরা পালন করবো, আমগোটাও তোমরা না। তোমাদের ধর্ম পালন এটা তোমাদের ব্যাপার, আমার ধর্ম এটা আমার। এই জায়গায় আরেকটা অর্থ, আমার ধর্মই সত্য আর ইসলাম ধর্ম ছাড়া বাকি যা আছে সব মিথ্যা। এটা লাকুম দীনুকুম, তোমাদেরটা তোমরা পালন করো, এর মানে তোমাদেরটা সত্য এমন না, ওই মিথ্যার মাঝে তোমরা থাকো। ওয়ালিয়া দিন, আমার ধর্ম সত্য, আমার ধর্ম আমার। তো এই জায়গায় আইসা উল্টাপাল্টা কোনো শব্দ না বলা, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আগে আরও 5টা আয়াত আছে, ওই আয়াতগুলোও পড়তে হবে। পড়ার পর 6 নম্বর আয়াতটা পড়া। আগের 5 আয়াতে আল্লাহ বললেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওই 5 আয়াত না পড়ে আপনি শেষেরটা পড়া বললেন আমরাও তোমগো উৎসবে যাব, তোমরাও আমাদেরতে আসবা। তো এটা কেমন হলো? আগের 5টা আয়াত তো আপনাকে পড়তে হবে। তা আগের 5 আয়াত পড়লে তারপরে আপনার 6 নম্বর আয়াত বুঝে আসবে। আর আপনি যদি আগের 5টা না পড়েন তো 6 নম্বরটা আপনার বুঝে আসবে না। কেউ আপনাকে উল্টাপাল্টা কানে বুঝ দিয়ে দিবে, আপনি সেটাই বুঝবেন। এই জন্য আগের 5 আয়াত যদি আপনারা একদম, যারা সাধারণ মানুষ আছেন, কোনো তাফসির পড়া লাগবে না, শুধু অনুবাদ করবেন। অনুবাদ পড়লে আপনাদের বুঝে আসবে যে আল্লাহ কি বলছে এই সূরাটায়। তাফসিরেরও দরকার না, একদম সরল অনুবাদটা পড়বেন, একদম সহজে আপনার বুঝে আসবে। কথা বুঝে আসছে সবার? একদম সরল, এই সূরার সরল অনুবাদটা পড়বেন, যে যা আছে অনুবাদ এইটা পড়লে আর দরকার নাই আপনার। তো তাহলে দেখেন এটার প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট যে তুমি আমগো খোদার 1 বছর ইবাদত করবা, সহজ বাংলায় আমগো দেবদেবীর পূজা করবা 1 বছর, আমরা তোমার আল্লাহর ইবাদত করবো 1 বছর। আল্লাহ এই পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল করলেন। তো প্রেক্ষাপটও জানলেন না, আগের 5 আয়াতের অনুবাদও আপনি জানলেন না। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন নিয়ে যদি আপনি শুধু পড়ে থাকেন তাহলে হবে না, পুরাটা পড়তে হবে।
আল্লাহ আমাদেরকে কোরআন মুসলমান হিসেবে যেন বুঝতে পারি তৌফিক দান করেন। আমিন। এই 7 পদ্ধতি তারা যখন অবলম্বন করলো নবীজি স্পষ্ট জানিয়ে দেওয়ার পর, এবার তারা বুঝতে পারলো না কাজ হবে না, এবার চূড়ান্ত পদ্ধতি শেষ। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গৃহবন্দী করছে তারা। এটা হলো কোনো দায়ীকে আটকানো, কোনো দায়ীর মুখ বন্ধ করার চূড়ান্ত পদ্ধতি, যে তারা আটকায় দাও, গৃহবন্দী করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবি তালেবের মধ্যে প্রায় 3 বছরের মতো সাহাবা সহ সবাইরে গৃহবন্দী করলো। খাবার, ব্যবসায়ী লেনদেন, বিয়ে করা সহ যা আছে সব বন্ধ। এমনকি পাহারাদারি করতে লাগলো তারা। তারা পাহারা দিত, কেউ কোনো মুসলমান যেন এখান থেকে বের হইতে না পারে, পুরা এইভাবে পাহারাদারি করছে। সাহাবায়ে কেরাম কষ্টের চূড়ান্ত পর্যায়ে গিয়ে গাছের পাতা খেতে বাধ্য হয়েছে, খাবার নাই। এইভাবে গৃহবন্দী করে রাখছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিহত করার জন্য। 3 বছর পর তারাই পরামর্শে বসলো যে আর এইভাবে আমরা আমাদেরই আত্মীয় স্বজনদেরকে এইভাবে আমরা যদি গৃহবন্দী করে রাখি, এটা কেমন বিষয়টা। তো তারা নিজেরাই আবার এই গৃহবন্দিত্ব উঠিয়ে নিয়েছে। নবীজি আবার পুরো দমে কাজ শুরু করে দিয়েছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল। নবীজির দাওয়াতি জীবনের থেকে আমাদের শিক্ষা, দাওয়াত এটা কিয়ামত পর্যন্ত চলবে। এটা বাধাগ্রস্ত করা যতই চেষ্টা করা হয় সম্ভব না। এটা হবেই, চলতেই থাকবে। একজন বাধা দিবেন তো আরেকজন, আরেকজনকে বাধা দিবেন তো আরেকজন। এটা আল্লাহ তাআলা চালাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করাবে। এই কাজ আল্লাহ চালিয়ে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবনের থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটা সাজাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।